আসসালামু আলাইকুম। এক্সোটিক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি তাসলিমা মিম। আপনাদের সাথে শেয়ার করব আজকে আরও একটি সাফল্যের গল্প, যেখানে রেফায়েত ভাইয়া তার হাঙ্গেরির ভিসা হাতে পেয়েছেন রিসেন্টলি। তাহলে চলুন তার মুখ থেকেই শুনে নিই তার এই সাফল্যের গল্প। ভাইয়া, আপনি তো হাঙ্গেরির ভিসা পেয়েছেন, আমরা সবাই জানি। তার জন্য প্রথমে আপনাকে অনেক বেশি অভিনন্দন। ভিসা হাতে পাওয়ার পর আপনার প্রথম অনুভূতি কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনুভূতিটা খুবই সুন্দর ছিল। যেহেতু এটা আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ, তাই আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। এত কান্ট্রিজ থাকতে আপনি পড়াশোনার জন্য হাঙ্গেরিকেই কেন চুজ করেছেন ভাইয়া? কারণ আমি মনে করি যে হাঙ্গেরি যে স্টুডেন্টদের জন্য, আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য যে তাদের এনভায়রনমেন্টটা সেটা আসলেই খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং টিউশন ফিসও মোটামুটি অ্যাফোর্ডেবল। তো সবকিছু মিলে একটা গুড কোয়ালিটি এডুকেশনের জন্য আমি মনে করি এটা সবারই বেছে নেওয়া উচিত, যার কারণে আমি এই কান্ট্রিটা বেছে নিয়েছি। ভিসা প্রসেস চলাকালীন আপনি কি কি প্রবলেম ফেস করেছেন? আমরা জানি স্টুডেন্টসদের অনেক ডকুমেন্টসের একটা বিষয় থাকে, ব্যাংক সলভেন্সির বিষয় থাকে। সো দ্যাট আপনি কি কি প্রবলেম ফেস করেছেন বা এক্সোটিক ইন্টারন্যাশনাল আপনাকে কিভাবে হেল্প করেছে? আমার ভিসা প্রসেসটা চলাকালীন সময়ে যে জিনিসটা নিয়ে আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডকুমেন্টস রেডি করা নিয়ে। ব্যাংক স্টেটমেন্ট রেডি করাটাও সেখানে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। সেই ক্ষেত্রে আমাকে এক্সোটিক অবশ্যই ভালো মতো সাহায্য করেছে। আমার সকল ডকুমেন্টস ঠিকঠাক মতন রেডি করা এবং মেইন দিনে সেই ফাইলগুলো সাবমিট করা থেকে শুরু করে সবকিছুতেই এক্সোটিক আমাকে সাহায্য করেছে এবং সেটা অবশ্যই আমার জন্য একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল, সেটা আমি অবশ্যই বলবো। তো সেই ক্ষেত্রে সকল প্রকার ফাইল রেডি করা ঠিক মতন, সকল ডকুমেন্টস ঠিকঠাক মতন রেডি করা থেকে শুরু করে ব্যাংক স্টেটমেন্ট রেডি করা পর্যন্ত এক্সোটিক ইন্টারন্যাশনাল আমাকে খুব ভালো মতন সাহায্য করেছে। ভাইয়া, আমি যদি জিজ্ঞাসা করি যে এক্সোটিক ইন্টারন্যাশনালের সাপোর্টগুলো পেয়ে বা তাদের ব্যবহার পেয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট বা আপনার ফ্যামিলি কতটুকু সন্তুষ্ট? সত্যি কথা বলতে গেলে তাদের ব্যবহারে আমি অত্যন্ত সন্তুষ্ট। একই সাথে আমার পরিবারও এই ক্ষেত্রে অত্যন্ত সন্তুষ্ট। এই কারণে হবেন কারণ যখনই আমার বাবা আসলে বাইরে থাকেন, যখনই তিনি কোনো কারণে সাইফুর আঙ্কেলকে বলেন বা এক্সোটিকের কোনো মেম্বারকে ফোন করেছেন, তারা খুব সাথে সাথে সেটা রেসপন্স করেছে, যার কারণে আমরা তাদের ব্যবহারের উপর আসলে অত্যন্ত সন্তুষ্ট আমি বলবো। এছাড়া আমার সকল প্রকার ডকুমেন্ট রেডি করা এবং যে কোনো ধরনের সাপোর্ট, এই ক্ষেত্রে আমরা সবসময় তাদেরকে পাশে পেয়েছি আমি বলবো। এটা বাইরে প্রসেস করার জন্য অবশ্যই একটি এজেন্সি চুজ করতে হবে। সো এজেন্সি চুজ করার ক্ষেত্রে আপনি এক্সোটিক ইন্টারন্যাশনালকেই কেন চুজ করলেন বা আপনি কার মাধ্যমে এই বিষয়ে জানতে পেরেছেন? শুরুর দিকে যখন আমি চিন্তা করি যে আমি আমার ব্যাচেলর্সটা অ্যাব্রডে করব, তখন সেই ক্ষেত্রে আমার প্রায় অনেকগুলো এজেন্সি খোঁজা হয়েছে, সেখানে আমি গিয়েছিলাম। কিন্তু এরপর আমি ফেসবুকে একদিন হঠাৎ করে এক্সোটিক সম্পর্কে জানতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে এসে সরাসরি দেখি এবং বিবেচনা করে দেখলাম যে বাকি এজেন্সিগুলোর তুলনায় এটা আমার মতে বেশি ফ্রেন্ডলি ছিল তখনই। আবার তাদের যে এনভায়রনমেন্টটা সেটাও খুব সুন্দর ছিল। তো এই নেচারগুলোর কারণে আমি তখন বেছে নিলাম যে হ্যাঁ, আমি আমার প্রসেসিংটা তাদের দ্বারাই করতে পারবো। আমাদের আরো যারা স্টুডেন্টস আছেন যারা বাহিরে পড়াশোনা করতে চান, ইউরোপ যেখানেই পড়াশোনা করতে চান না কেন, তাদের বিষয়ে আপনি কি সাজেশন দিবেন বা কি পরামর্শ দিতে চান? অবশ্যই আমি তাদেরকে বলবো যে এখন থেকেই এই জিনিসগুলোর জন্য ভালো মতন প্রিপারেশন নিতে, যেহেতু এই ক্ষেত্রে একটা বড় সময়ের প্রয়োজন হয় সাধারণত, আর ইনটেকও থাকে মাত্র 2টা। তো সেই ক্ষেত্রে তারা যদি ইনটেকগুলো ধরতে চায় তাহলে তাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর পড়াশোনার জন্য ইউরোপ অবশ্যই একটা ভালো জায়গা এবং সেখানে অবশ্যই টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে। সেই ক্ষেত্রে হাঙ্গেরিও পিছিয়ে থাকবে না, এইখানেও বেশ কিছু টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে। তো তারা যদি বাইরে গিয়ে তাদের কেরিয়ারটাকে ভালো মতন গড়তে চায়, এই ক্ষেত্রে তাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে এবং কাগজপত্র সহ সবকিছু তাদের এখন থেকে রেডি করতে হবে। আমি আমার সম্পূর্ণ জার্নিটাতে এক্সোটিকের মেম্বারগুলোকে সবসময় সাথে পেয়েছি, তারা খুবই ফ্রেন্ডলি এবং হেল্পফুল। তো আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো যে তারা যাতে এখানে আসে, অ্যাটলিস্ট একবার এসে অফিসটা ভিজিট করে যায়। এরপর ডিসিশন সবারই ব্যক্তিগত থাকে, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে যদি আপনারা এখান থেকে আপনাদের ভিসাটা প্রসেস করেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা ফিডব্যাক তাদের থেকে পাবেন এবং সাজেশনসগুলোও তারা খুব ভালো দেয়। তো ওভারঅল আমি সবাইকে অবশ্যই সাজেস্ট করবো এক্সোটিককে বেছে নেওয়ার জন্য। আমরা এতক্ষণ শুনছিলাম রেফায়েত ভাইয়ের সাফল্যের গল্প। অনেক স্ট্রাগলিং এর পরে অবশেষে তিনি সাকসেস হতে পেরেছেন, তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আর আপনার স্বপ্ন পূরণ করার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি আপনার জন্য। চেক আউট করুন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল বা ভিজিট করুন সরাসরি আমাদের অফিসে এসে, এবং যে কোনো ইনকোয়ারিজ এর জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।